ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الشجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. بلغ العلا بكماله كشف الشجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشفت الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. আমি যদি কোনদিন মদিনাতে যাই, আমি যদি কোনদিন মদিনাতে যাই, বলবো মদিনার মাটিকে নবীজির রক্ত গুণ ঝরেছিল কোথায়. আমি যদি কোনদিন মদিনাতে যাই, বলবো মদিনার মাটিকে নবীজির রক্ত গুণ ঝরেছিল কোথায়. আল্লাহু আকবার. মদিনা যাওয়ার আশা আছে না নাই আপনাদের? যদি অন্তরে যদি মদিনার আশা থাকে তাহলে বলেন না, আমি যদি কোনদিন মদিনাতে যাই, বলবো মদিনার মাটিকে নবীজির রক্ত গুণ ঝরেছিল কোথায়. বলে দাও হে মদিনাবাসী, কারণ নবীজিকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের
যিনি আমাদের শাবানের ৪র্থ জুমা উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এটা শাবান মাস, এটা কি মাস? শাবান মাস শেষের দিকে, এই সামনে রমজান, আর মনে হয় একটা জুমা পায় কি না পায় সন্দেহ আছে। কারণ ২৮ যদি হয় তাহলে মনে করেন যে ১ তারিখে, তাহলে মনে করেন শাবান মাস আর জুমা পাবে না, এটাই শেষ জুমা, তাই না? এই শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। এই যে একটা বরকত, একটা মাস শাবান মাস, রাসূল বলতেন যে শাবানু শাহরি ওয়া শাহরুল্লাহ রমাদান, শাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। শাবান মাস যেহেতু আমার কাছ থেকে বিদায় নিচ্ছে, তার মানে কি দুঃখজনক বিষয় না? এই যে 11টা মাস আমাদের সামনে অতিক্রম করে চলে গেল, সামনে আরেকটা মাস, এই যে একটা রমজান বরকত। এজন্য বিশ্বনবী যে একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব এবং শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন, কারণ এই বরকত আপনি পাইতেও পারেন, না পাইতে পারেন। সামনে বছর কি ঠিক আছে কোনো? আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি সামনে শাবান মাস পাবেন বা রজব মাস পাবেন? এই যে শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এই যে একটা অশেষ একটা বরকত একটা মাস আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা অন্তর থেকে খুশি দিলে, অন্তর দিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই, সুবহানাল্লাহ। তার মানে শাবান মাস যদি পাওয়ার পরে যদি আপনি শুকরিয়া আদায় করে মসজিদে যদি গমন করেন, আর সামনে শাবান মাসও আল্লাহ আপনার ওই কবুল হিসাবে আল্লাহ আরো দিতে পারে, বলে সুবহানাল্লাহ। লম্বা হায়াত দান করতে পারে, ঠিক না? আর যদি শাবান মাস পায়া এই অশেষ নিয়ামত পাওয়ার পরে যদি আপনি শুকরিয়া জ্ঞাপন না করেন, আল্লাহ পাক আবার কঠোর কথা বলতেছেন। আল্লাহ বলছেন, ইন্না আযাবিলা শাদীদ, শক্ত আযাব তাদেরকে গ্রেফতার করে, বলে নাউজুবিল্লাহ। তার মানে কি? এই যে মসজিদ একটা মাদ্রাসা, মসজিদ একটা আল্লাহর ইবাদত করার জায়গা, তাই না? এই ইবাদত করার জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন না, তার মানে কি আসতেই পারে না। অশেষ নিয়ামত, এই সামনে একটা রমজান আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, তাই না? বিশ্বনবীজি বলতেন যে রমজান একটা মুসলমানদের একটা অফার মানে কি? সারা 11 মাস মানুষ ইবাদত বন্দী করে, আর রমজান মাসে স্পেশাল আমল। আল্লাহু আকবার। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও।